কি পাইয়া আজকে আমাদের সন্তানদের এই হালাত আমি বুঝি না। আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা, কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ ক্ষুধার 365 দিনে, একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে? এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে, চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করছি। বুঝেই করতেছি, বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি, এসএসসি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো। এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন, অথবা যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি। আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে, বান্দা, তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। ফাসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে, জানো বান্দা, আমি সেই আল্লাহ যে চাইলে 1 সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে, মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তারার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না? স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না? বাপ, তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দেগি এভাবে ফেলে দিলা। 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? আল্লাহকে লাগবে না? তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হায়ওয়ান, পড়লা না কেন? এই হারামি, পড়লা না কেন? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই যে? তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ
একটানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমনে? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া? এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার। আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন। বলছে তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবে না। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ঈমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে, সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি, এজন্যই তো ডাক দিলাম, আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন, যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে, নিজ যোগ্যতার সবটুকু দিয়ে, নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আখিরাত খামখেয়ালি করো না, আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না, নয়সয় মনে করো না, জোরাতালি মনে করো না। হাক্কা তুকাতিহ, একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো। এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে, বারবার বারবার বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই যে আল্লাহ বলছেন বারবার বারবার বারবার। আল্লাহ বলছে, হে ঈমানদার মুমিন বান্দা আমার, তুমি অন্যদের মতো না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না, তুমি বেঈমান না,
তুমি আমার মুমিন বান্দা, তুমি আমার ইমানদার বান্দা, তুমি আর 10 জনের মতো না। ভাত আমি সবাইকে খাওয়াবো, সেজদার তৌফিক আমি সবাইকে দেব না। বউ বাচ্চা, স্ত্রী, সন্তান, সংসার, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটা তো আমি আল্লাহ বেঈমানকেও দিচ্ছি, বেশি দিচ্ছি। কিন্তু আল্লাহ বলেন, মুমিন তোমাকে আমি জান্নাত দেব, জান্নাত, জান্নাত দেব, জান্নাত দেব। ইমানদার জান্নাত এক পলক দেখবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা হায়াত যেই বান্দা, যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য সুখ পায় নাই, কিন্তু 1 মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, খোদার কসম আল্লাহর নবী বলেন, বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে, হুকুম মাননেওয়ালা মুমিন যে কোনোদিন সুখ পায় নাই, দুনিয়ায় আনন্দ পায় নাই, দুঃখ আর যন্ত্রণা। আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে, আমার ঘনিষ্ঠ আপনজন, আমার এই হায়াতে, আমার এই 20-25 বছরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি। যখনই শুনছি উনি বিপদেই আছে, কোনো না বড় সড় মুসিবতে, একটার পর একটা তার বিপদ লেগেই আছে। বিপদ যেন তারে ছাড়ে না, মুসিবত যেন তার। আমি তার জন্য নিজে উমরা করছি, কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি। কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফয়সালা এটা, যে মুসিবত তাকে ছাড়ে না, বিপদ তাকে ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখিরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া, জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে, সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে 1 মিনিটের জন্য ফেরেশতা দাঁড় করাবে। জান্নাতের একটা মিষ্টি বাতাস 1 সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে এসে লাগবে ভিতর থেকে। এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন, আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা বলেন কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি নাই। আল্লাহর কসম, রসুল বলছে, মুমিন ওই 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দিবে, মুসিবত ভুলায়। এজন্য বন্ধু চালাক মনে করেন না, সিটার বাটপার যারা, হ্যাঁ আমনে চালাক, আমরা বেকুব, জি না, আমরা ভাত খাইয়া বড় হয়েছি। আমি বন ফানি চা দিয়া ভিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি। যুবক তোমরা যারা নামাজ পড়ো না, আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি, সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর, তুমি চালাক বেটা। হ্যাঁ আমি বেওকুফ। কেন বেওকুফ হবো আমি? তুমি যা খাইয়া বড় হইছ, আমি তো তা খাইয়াই বড় হইছি। এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও, তো আমি কি মাটির তলে বড় হইছি? বুঝবো না কেন? বুঝি না কেন? কি বেশি বুঝ জ্বালাইছো তুমি? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনাদের যাদের অবৈধ উপার্জন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেওকুফ, আপনাদের ফ্যামিলিও বেওকুফ। আহাম্মক মিয়া, আপনি ধরা খাইছেন মিয়া, হেরে গেছেন মিয়া, হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন, আখিরাতের সামনে হেরে গেছেন, কবরের সামনে হেরে গেছেন। আপনি সামান্য দুনিয়ার লেগা, অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে কিনা বলেন না কেন? নামাজ চললে ভাঙ্গাস মাছের যে স্বাদ, বেনামাজিরও এই স্বাদ।
বেনামাজি যেটারে টাইলস কয়, নামাজি এটারে টাইলস কয়, তো কোনো মাটি কয় না। তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন? কি জন্য আখিরাত ছেড়ে দিলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব বাপ, আমার কথা একটু শক্ত শক্ত, পরে মনে মনে কইবেন যে এরকম দুই একজন থাকে, হুজুরদের মধ্যে কিছু থাকে, কি করবে? কিছু শক্ত হুজুর থাকতেই পারে না, বেজাল্লা হুজুর ধরেন না, আমি গেছি বাকি আমি দিল জাগাইতে চাই। খোদার কসম দুশ্মনী নিয়ে বলি নাই। কি ভাই, কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি? কোনো ঝগড়ার কারণে বলা হইতেছে এটা কি মারামারি? কি জামা বটেলাইছিল আজ যা সুরালাম তোরে বেটা ফাইজ বাতিজার ফুট তোরে আজকে ফাইছি, মাইকো ফাইছি সুবিধা মতো আজকে কইয়া না, ব্যাপারটা তো এটা না দোস্ত। আমার বাপ, আমার পর্দার আড়ালের মা বোন, আপনাকে জাগাইতে চাই। মা, কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তার ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না, সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাই পড়ছি। নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে, নিজেকে পর্দায় রাখে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। এজন্য যে বেপর্দা, বেহায়া, নির্লজ্জা, বেশরম, এটা কোনো নারী না, অন্য কোনো পদার্থ, অন্য কিছু। বলে তো কিতা, তো কিতা এটা হেবুডি ডাক্তার দেখ, ডাক্তারই তো একটা রিপোর্ট দিব, পরীক্ষা নিরীক্ষা করে চাইব কিতা আমি কি লেখতাম। রাসূল বলছে নারী বলে তাকে পর্দায় থাকেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানো, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা, আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা, দুনিয়া অনুগত অবাধ্য, ইমানদার নাফরমান, আদেশ পালনকারী অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি, উল্লাস, হ্যাঁ এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা, এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত, পরকালে সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি বান্দা, পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত অবাধ্য উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করেন, রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দিগি থামায় দেন। যুবক থেমে যাও, বাপ থামো ভাইয়া, অনুরোধ করছি, এক ভাই বললাম থেমে যাও, অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো, বেনামাজির এই জিন্দিগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহর দোহাই, এক ভাই বললাম
কমপক্ষে রমজানটাকে কদর করেন, একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া। রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা শাড়ি গহনা এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন, নষ্ট করে দিয়েন, বরবাদ করে দিয়েন না মা বোন। এটা অনেক বড় সীমালঙ্ঘন, অনেক বড় সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে রহমত মাগফিরাত নাজাতের, কোনো মূল্যায়ন করলা না। এজন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে, যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিব্রাইল আয়েশা বলছে, নবী আমি জিব্রাইলেরও লানত। নবীজি বলছে, আমিন। জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উরফে আল্লাহরও গজব, তোর উরফে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের রাতে প্রত্যেক দিন সারা দিন রমজানে ফেরেশতা ডাকে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো, এটা রমজান, এটা রমজান। যুবক এটা রমজান, মোবাইলটা আর খুললো না, নারীর ছবি আর দেখো না, বেনামাজি জিন্দেগি আর রাইখো না। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, সবাই হিম্মত করি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ আর 5টা মিনিট আমার একটু কথা আপনাদের কাছে আমার মেহেরবানি করে অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে খুব লম্বা সময় বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা অনেক প্রাচীন, হযরত মাওলানা আবু তাহের সাহেব, উনি আমাদের অনেক মুরব্বী, অনেক মুরব্বী, অনেক মুরব্বী। মূলত ওনার সম্মান জানাইতে গিয়েই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই মাহফিলটাতে আসতে। ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, অনেক মহব্বত। এই জন্য সব মিলায়া আন্তরিকতার কারণেই চেষ্টা করছি আসতে। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাটা সবচেয়ে প্রাচীন দেবিদ্বারের পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে এটা একটা।